আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি চিকেন খিচুড়ি রেসিপি। দুর্দান্ত লাগে এ ধরনের রেসিপি, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সুন্দরভাবে সকালের জন্য তৈরি করতে পারেন। দারুণ লাগবে খেতে। চলেন তাহলে কথা না বাড়িয়ে এর প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি প্রথমে এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা ভাতের চাল দিয়েও করতে পারেন। আমি এই বাটির 2 বাটি এখানে চাল নিয়েছি, ওই বাটির এক বাটি আমি এখানে খেসারির ডাল এবং মসুর ডাল নিয়েছি। এখন ডাল চাল সুন্দরভাবে পরিষ্কার করে নিব পানি দিয়ে। আমি চাল ডাল সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুরগির যে মাংসটা আছে সেটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন মাংসটার মধ্যে লবণ অল্প পরিমাণ এবং হলুদ দিয়ে মেখে একপাশে রেখে দিব। আমি অল্প পরিমাণ করে হলুদ এবং লবণ দিয়ে মাংসটা একটু মেখে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে আমি এখন চুলায় চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপরে এখানে 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচানো এবং মরিচ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছি। এরকম করে ভেজে নিলাম। এখন আমি যে মাংসটা হলুদ লবণ দিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি একে একে মশলা অ্যাড করে নিব। আমি এখানে অ্যাড করে নিব 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তারপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। লবণটা যেহেতু আমি আগে মেখে রেখেছিলাম, এই জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মাংসটার সাথে মিক্সড করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মাংসটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই খিচুড়ির মাংসটা খেতে দারুণ লাগবে। ব্রয়লারের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। এভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিব। অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। মাংসটা এ পর্যায়ে এসে 80% কুক করে নিব। আমি কিছুটা পানি অ্যাড করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর আমি যে আগে থেকে চাল ডাল পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা এখানে অ্যাড করে দিতে হবে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু মাংসটাকে ঢাকনা খুলিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন আমার কিন্তু মাংসটা সুন্দর কালার এসেছে এবং 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাল ডালগুলো এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু ভেজে নিব। চাল ডাল মাংসটার সাথে সুন্দর করে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে। আপনারা যদি ঝরঝরে খেতে চান তাহলে ঝরঝরে বানিয়ে নেবেন, যদি আঠালো খেতে চান তো আঠালোভাবেই খিচুড়িটা নামিয়ে নেবেন। যেরকম আপনারা খেতে পছন্দ করেন সেরকম আপনারা অ্যাড করে নেবেন। পানিটা একটু বেশি অ্যাড করে নিলেই কিন্তু আঠালো হবে। আমি এখানে চাল ডালের জন্য লবণ দিয়ে নিলাম। তারপরে চাল ডাল মাংসের সাথে একটু
ভেজে নিচ্ছি। চাল ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিলাম। গরম পানি অ্যাড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি এটাকে কুক করে নেব। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এখানে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম গোটা করে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নেব। আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখেন পানি শুকিয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি চুলাটার আঁচ একবারে কমিয়ে লোয়ে রেখে দিব। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন শুধু আর একটু অল্প আঁচে রেখে দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এ পর্যায়ে এসে এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় ছিল এই চিকেন খিচুড়িটা। দেখেন কিছুক্ষণ পর আপনাদের ঢাকনা খুলে আমি দেখাচ্ছি। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে খিচুড়িটা, তাই না বন্ধুরা? এ পর্যায়ে আমি ঘি অ্যাড করে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। অল্প কয়েক পিস মাংস থাকলে এ ধরনের রেসিপি তৈরি করা যায়। দুর্দান্ত লাগে, আপনারা ট্রাই করতে পারেন। দেখেন বন্ধুরা কতটা লোভনীয় লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এ ধরনের রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাশাআল্লাহ অনেক লোভনীয় ছিল। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে অনেক বেশি মজার ছিল। আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।